হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফ্রিল্যান্সার রফিক খান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। 250 বছরের পুরানো দুর্গাসাগর দিঘিতে বরিশালের ঐতিহ্যবাহী এই স্থানটি সবার কাছেই খুব প্রিয়। তাছাড়া অনেকেই আমরা শুনি বরিশালে দুর্গাসাগর দিঘি, কিন্তু অনেকে আসা হয় না। আমি এই প্রথম আসলাম। তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। দুর্গাসাগরের বাকি ইতিহাস আমরা ভাইরাল মেমোরিওয়ালা ভাইয়ের কাছ থেকেই শুনি। এখন আমি একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে সবাই শুনলেন। কথাটা হইল, বাংলাদেশে যখন দেখবেন যে ফেসবুকটা বন্ধ করবে, তখন মানুষের মুখে সত্য কথা বাইরে যাবে। ফেসবুক থাকবে অতক্ষণ মানুষের আপনার তো উঠলেও আপনাদের দেখুন, আপনার অনুমতি ছাড়া দেওয়া যাবে না। আপনি একটু সাইডে উঠছে এরপরও, বুঝছেন? ওটা কাইটে তো মনে ওনার তো মন কথা আইন। এই ভাই কি কইছেন আপনি ফেসবুকের? হ্যাঁ বলেছি, এটা রাজার স্ত্রী ছিল দুর্গাপতি, ঠিক আছে? আর নামই ছিল দুর্গা। হ্যাঁ, এখন এটা পানির অভাব ছিল, প্রজাদের অনেক অভাব ছিল। প্রজারা রানীকে বলছে যে রানী, এটা একটা আমাদের পানির অভাব ছিল, অভাব আছে, আমরা পানি পাচ্ছি না। তারপর রানী আবার রাজার কাছে আর্জি জানাইছে। তারপর রাজা আবার রানীর অনেক ভালোবাসে। নো ভাইয়া, চুই জ্বালাচ্ছে আর যে আপনার এই কাছে জ্বালাচ্ছে। ওই ইয়েস, এক ব্র্যান্ডের মানে একবার খেলে আর একবার খাইতেছে। কথা মুড়ি ভালো হলে আমার ফেসবুক আইডিতে ঢুকবেন, আইডি নাম্বার এই সেই জুয়েল ভাই বাংলা লেখে সার্চ দেবেন, লাইক শেয়ার কমেন্ট সব করবেন। ভবিষ্যতে হোম ডেলিভারি খাবেন। হ্যাঁ, আপনাদের ভিডিওতে পাশে থাকবো। ও ইয়েস, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়েস। ঝাল কেমন হবে? মোটামুটি। ও মাই গড, ঝালের চেয়ে একটু বেশি হবে। অল রাইট রাইট। আপনি নাচ করেন নি ওইটা? এই মেয়েদের জন্মই হয়েছে ঝাল নিয়ে, ঠিক আছে? তাদের কোনো সময় জিজ্ঞেস করবেন যে তারা ঝাল খাবে কি না। ডাক্তারও বোঝে না। ওকে ওকে, বুঝি, আরে বুঝছে না, বুঝে না। কয়টা, দুইটি না একটা? একটা 20 টাকা। ওকে ওকে, 20 টাকা না 20 টাকা। কালারটা দেখবেন আমি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, কালার এসে আসি তো কালার। কালারটা দেখতে চান? মাগরিবের আজান দিলে কিন্তু বন্ধ এটা। হ্যাঁ ওখানে দাও, ছবি তুলে নে। হ্যাঁ না, হ্যাঁ ভাইয়া, ভিডিও এই জায়গায় ভালো হইতো না। আমার ভিডিও করতে হলে মনে করেন ওই পের যাইতেন বা ওই পের যাইতেন, তাহলে ভিডিও করা যেত। এটা অনেক সময় অফিসের থাকে, তো অনেক অফিসের তো মাথায় ঘেরা থাকে, মানে একই সামনে বেশি কথা বলা যায় না। এই জন্য আমি এই কথা বলতে পারি না। কেন অনেক অফিসার থাকে? থাকতে পারে, বুঝলেন না, এটা সরকারি জায়গা।